সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের সামনে মুখ দেখাতে পারবেন না মোদি, রাহুলের হুঁশিয়ারি। মার্কিন পণ্যে শুল্ক শূন্যের প্রস্তাব দিয়েছে ভারত, জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জনযুদ্ধের জন্য প্রস্তুত ভেনেজুয়েলা, মাদুরোর হুঁশিয়ারি। পুতিন জিনপিং এর সঙ্গে মোদির বৈঠক লজ্জাজনক, মন্তব্য পিটার নাভারোর। এবার বিস্তারিত। মোদি সরকারের ভোট কারচুপি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারের পাটনায় এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। বিহারের 25টি জেলায় রাহুলের 16 দিনব্যাপী ভোটার অধিকার যাত্রা শেষ হয় সোমবার। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তিনি। ভোটার অধিকার যাত্রার শেষ দিনে রাহুল গান্ধী বলেন, আমরা তাদেরকে সংবিধান হত্যা করতে দেব না। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কংগ্রেস নেতা বলেন, হাইড্রোজেন বোমা পড়লে জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না নরেন্দ্র মোদী। এর আগে ভোট অধিকার যাত্রা চলাকালীন এক জনসভায় রাহুল জানিয়েছিলেন, এক এক করে সব জায়গায় ভোট চুরি পুরো দেশের সামনে তুলে ধরা হবে। এদিকে 7 আগস্ট রাহুল গান্ধী তথ্য প্রমাণ দিয়ে ভোট চুরির অভিযোগ করার পর থেকে অস্বস্তিতে পড়েছে বিজেপি। রাহুলের অভিযোগের কোনো উত্তর এখনো দেয়নি তারা। তবে পাটনার বিজেপি সংসদ সদস্য রবিশঙ্কর প্রসাদ বলেন, তিনি যাকে পরমাণু বোমা বলেছিলেন তা এখন বোকামিতে পরিণত হয়েছে। নির্বাচনের সঙ্গে পরমাণু বোমা এবং হাইড্রোজেন বোমার কি সম্পর্ক? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান পণ্যের উপর শূন্য শুল্কে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন থেকে দেশে ফেরার কয়েক ঘন্টা পর ট্রাম্প ওই পোস্ট করেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভারত এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কয়েক বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। দুই দেশের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতীয় পণ্যের উপর ধার্যকৃত রপ্তানি শুল্ক ছিল 15%। গত 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এপ্রিলে এই শুল্ক 25% উন্নীত করে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত 25% শুল্ক বসানোর ঘোষণা দেয়া হয়। ফলে ভারতের উপর আরোপিত শুল্ক দাঁড়িয়েছে 50%। গত 27 আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হয়েছে। রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে বলে অভিযোগ ট্রাম্পের। ভারতের পক্ষ থেকে এই কঠোর শুল্ক আরোপের পর প্রতিবাদ জানানো হয়। তবে শুল্ক কমানো নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে দিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, উচ্চ শুল্কের হুমকির মুখে অন্যান্য দেশ আমেরিকাকে বিশাল অর্থনৈতিক ছাড় দিতে রাজি হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলে 8 যুদ্ধজাহাজ ও 1200 ক্ষেপণাস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এমন অভিযোগ করেছেন। মাদুরোর অভিযোগ, তার সরকারকে উৎখাত করতেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। মাদুরো বলেন, মার্কিন বাহিনী আক্রমণ করলে তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, তবে তার সেনাবাহিনী মার্কিন বাহিনীর যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। মাদুরোর অভিযোগ, সামরিক হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন করতে চাইছে। আমাদের মহাদেশে গত 100 বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকি মোকাবেলা করছে। 8 যুদ্ধজাহাজ আর 1200 ক্ষেপণাস্ত্র সাবমেরিন দিয়ে তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করছে। তিনি বলেন, যদি ভেনেজুয়েলায় আক্রমণ করা হয় তাহলে আমরা আমাদের ভূখণ্ড রক্ষায় অবিলম্বে সশস্ত্র সংগ্রামে নামব। আক্রান্ত হলে সশস্ত্র সংগ্রামের ঘোষণা করার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো। এছাড়া সাধারণ মানুষকে আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলায় মাদক ব্যবসা পরিচালনায় যুক্ত আছেন দেশটির প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়ে রেখেছেন। মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রকে তিনি সন্ত্রাসীর তকমাও দিয়েছেন। বর্তমানে মার্কিন নৌবাহিনী 2টি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএস গ্র্যাভেলি ও ইউএস জেসন ডানহাম ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে। একই সঙ্গে ইউএসএস স্যামসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক এরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের নৌবাহিনীর অংশ হিসেবে রয়েছে একটি পারমাণবিক শক্তিচালিত দ্রুত আক্রমণকারী সাবমেরিন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী দিনে জাহাজ ও সেনার সংখ্যা বাড়ানো হতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে 4000 নাবিক এবং মার্কিন মেরিন সহ উভচর আক্রমণকারী জাহাজ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাটিতে কোনো সেনা মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেনি। ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি। নাভারো বলেন, মোদীকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে হাত মেলাতে দেখা সত্যিই লজ্জার। আমি বুঝতে পারছি না তিনি কি ভাবছেন। আমরা আশা করি তিনি বুঝবেন যে তাকে আমাদের সঙ্গে থাকতে হবে, রাশিয়ার সঙ্গে নয়। প্রধানমন্ত্রী মোদীর চীন সফর, SCO সম্মেলনে যোগদান এবং পুতিন ও শি জিনপিং এর সঙ্গে বৈঠকের একদিন পর এমন মন্তব্য করলেন নাভারো। এর আগে এক মন্তব্যে নাভারো ভারতকে শুল্কের মহারাজা আখ্যা দেন। তিনি দাবি করেন, প্রধান অর্থনীতিগুলোর মধ্যে ভারতের শুল্ক সবচেয়ে বেশি এবং নয়াদিল্লি এটি স্বীকার করতেও অস্বীকার করে। তিনি বলেন, ভারতের সঙ্গে দুই দিক থেকে সমস্যা আছে। 25% প্রতিশোধমূলক অন্যায্য বাণিজ্যের কারণে এবং আরও 25% শুল্ক বসানো হয়েছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে সেই কারণে। নাভারো ভারতকে ক্রেমলিনের লন্ডোম্যাট বলেও অভিহিত করেন। তার অভিযোগ, ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল সস্তায় কিনে এবং তা প্রক্রিয়াজাত করে প্রিমিয়াম দামে রপ্তানি করছে। নাভারো আরও দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের ভারতের রপ্তানির উপর শাস্তিমূলক শুল্ক আরোপ ন্যায্য এবং নয়াদিল্লির রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। ভারত তার রুশ তেল কেনাকে সঠিক বলে ব্যাখ্যা করেছে, বলেছে এটি জ্বালানি খরচ কমাতে এবং ঘরোয়া বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয়। ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলোকে অন্যায্য বলা হয়েছে। ট্রাম্প যাকে সেকেন্ডারি ট্যারিফ বলছেন তার একমাত্র শিকার এখন পর্যন্ত ভারত। তবে চীনও রাশিয়ার অপরিশোধিত তেলের বড় ক্রেতা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।